মানুষ কতটা নিষ্ঠুর ও নির্দয় হলে সামান্য একটি অটোরিকশার জন্য একজন দরিদ্র চালককে এমন নৃশংসভাবে হত্যা করতে পারে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বমহলে। সামান্য অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে আবু বকর সিদ্দিক নামের এক দরিদ্র অটোরিকশা চালককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ইব্রাহিম, তারেক ও রাজা নামের ৩ জন। মর্মান্তিক এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ভোলার লালমোহন উপজেলায়। বুধবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত ইব্রাহিম, রাজা মিয়া ও কাজী তারেক চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার বাসিন্দা। তারা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, গেল ৩০ ডিসেম্বর রাতে পরিকল্পিতভাবে যাত্রী সেজে অটোরিকশা চালক আবু বকর সিদ্দিককে নির্জন এলাকায় নিয়ে যায় আসামিরা। পরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের একটি চৌকস দল মূল আসামি ইব্রাহিমকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে রাজা ও কাজী তারেককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে এই হত্যাকাণ্ডে তাদের সঙ্গে আরও অন্তত ৭ জন জড়িত ছিল। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাতে আবু বকর সিদ্দিক নামের ওই অটোরিকশা চালককে নৃশংসভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এবং ক্লুলেস একটা ঘটনা। আমরা ৩ জনকে অ্যারেস্ট করেছি এ পর্যন্ত। আমাদের এর মধ্যে একজন আসামি ইব্রাহিম, যে মূল পরিকল্পনাকারী, তাকে আমরা গ্রেপ্তার করি এবং সে গতকালকে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের এ পর্যন্ত সর্বমোট ৭ জনের কথা বলেছে এই ঘটনার সাথে ছিল। আমরা ইতিমধ্যে তার দেওয়া তথ্য মতো আমরা ২ জন গ্রেপ্তার করেছি। আমাদের ক্রাইম ডাটা অ্যানালিসিস করে আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে ঢাকা, সাভার বিভিন্ন জায়গায় এরকম ধরনের ঘটনায় মডাস এরকমই, তারা হত্যা করে ইজি বাইক নিয়ে গেছে। এটা শুধু ভোলা না, এরা ভোলার বাইরেও অন্যান্য আন্তঃজেলার ডাকাত সদস্য হিসেবে আমরা এই তথ্যগুলো সিডিএমএস পর্যালোচনা পেয়েছি। সামান্য জীবিকা নির্বাহের জন্য খেটে খাওয়া একজন মানুষের জীবন এভাবে শেষ করে দেওয়ার মতো নিষ্ঠুরতা মানুষ কিভাবে ধারণ করে, এই প্রশ্নই আজ বিবেকবান মানুষকে নাড়া দিচ্ছে। ফাতেমা ইসলাম, চ্যানেল ভোলা।